নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর অলরেডি আমরা WBCS ম্যানুয়াল নিতিন সিং স্যারের এই বই থেকে ভারতের সংবিধানের লেকচারগুলো শুরু করে দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে আমি এই ভিডিওগুলোকে বন্ধ করে দিই। আবার এই যে লেকচারের সিরিজটা এটা কন্টিনিউ করছি। তো অলরেডি আমরা লেকচার 11 পর্যন্ত দেখেছি এবং ফান্ডামেন্টাল রাইট আমাদের চলছিল, সেখানে আমরা কিন্তু আর্টিকেল 22 পর্যন্ত দেখেছি। এখানে আমরা আর্টিকেল 23 থেকে শুরু করব। আর্টিকেল 23 থেকে এই যে লেকচারটা আমরা শুরু করছি, আরেকবার আমি মনে করিয়ে দিই, এই যে লেকচারের সিরিজটা এটা কিন্তু WBCS থেকে শুরু করে, WBCS প্রিলিমস থেকে শুরু করে WBP, SSC CGL, SSC MTS সমস্ত ধরনের এক্সামের ক্ষেত্রে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কনসেপ্ট ক্লিয়ার করতে থাকুন। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা আর্টিকেল 23 এবং 24 দেখব। তো আর্টিকেল 23 এবং 24-এ কী রয়েছে, কনসেপ্ট কী রয়েছে। তো আমরা আর্টিকেল 21 থেকে 22 পর্যন্ত দেখেছি। এর আগে আমরা আর্টিকেল 14, 15, 16 এভাবে কিন্তু এক এক করে দেখছি। তো আর্টিকেল 23 এবং 24-এ আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে। ফান্ডামেন্টাল রাইটের যে 6টা পার্ট রয়েছে তার মধ্যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এটা কিন্তু আর্টিকেল 23 এবং 24-এ রয়েছে। অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার, এটা আর্টিকেল 23 এবং 24-এ রয়েছে। তো আর্টিকেল 23 এবং 24-এ শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে। তো কাদের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে সেটা আমাদের এখন জানতে হবে। তো প্রথমে তার মধ্যে চলে আসে আর্টিকেল 23। আর্টিকেল 23 বলছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্স লেবার। আর্টিকেল 23 অর্থাৎ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার, অর্থাৎ ফোর্স লেবারের বিরুদ্ধে জোর করে কাউকে দিয়ে কোনো রকম কাজ করানো যাবে না। জোর করে বলতে বেগার খাটানো যাবে না। ধরুন আপনি একজন পার্সন আছেন, আপনাকে দিয়ে আপনার গ্রামের যার একটু পয়সা রয়েছে সে আপনাকে দিয়ে জোর করে চাইছে যে কাজ করিয়ে নেবে, কিন্তু আপনাকে কোনো রকম পয়সা দেবে না, শুধুমাত্র বেগার খাটিয়ে নেবে। আপনার এখানে কাজ করতে ইচ্ছা নেই, সেখানেও আপনাকে কাজ করতে হচ্ছে, অথবা আপনাকে পয়সা দিচ্ছে কিন্তু আপনার কাজ করার কোনো রকম ইচ্ছা নেই, কিন্তু বাধ্য হয়ে আপনাকে কাজ করতে হচ্ছে। আপনি তখনই গিয়ে হাইকোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। হাইকোর্টের কাছে আর্টিকেল 226 এবং সুপ্রিম কোর্টের কাছে আর্টিকেল 32-এর দ্বারা কিন্তু দ্বারস্থ হতে পারেন এবং আপনার ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশনের জন্য আপনি কমপ্লেন করতে পারেন। তো আর্টিকেল 23-এ কী রয়েছে? আর্টিকেল 23-এ রয়েছে ফোর্স লেবার, প্রহিবিশন এগেনস্ট ফোর্স লেবার, অর্থাৎ জোর করে কাজ করা বা বেগার খাটানো বন্ধ। তার পাশাপাশি ট্রাফিক ইন হিউম্যান। ট্রাফিক ইন হিউম্যান কথার অর্থ কী? ট্রাফিক ইন হিউম্যান কথার অর্থ হচ্ছে আপনাকে পাচার করে দেওয়া। ধরুন কেউ আপনাকে একটা নির্দিষ্ট দল আপনাকে পাচার করে দিচ্ছে বা আপনাকে নিজে বিক্রি করে দিচ্ছে, পাচার করে দেওয়া, বিক্রি করে দিচ্ছে আরেকজনের কাছে। তো এই যে বিক্রি করে দেওয়া, বেগার খাটানো, আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো, এগুলো কিন্তু আর্টিকেল 23 প্রহিবিট করছে, বা এগুলো এই শোষণের বিরুদ্ধে যে অধিকারগুলো আর্টিকেল 23 আপনাকে দিচ্ছে। আর্টিকেল 24-এ কী রয়েছে? আর্টিকেল 24-এ রয়েছে প্রহিবিশন অফ চাইল্ড লেবার। আচ্ছা, আরেকটা বলছে দেখুন, প্রহিবিশন অফ কম্পালসারি সার্ভিস। আর্টিকেল 23, আন্ডার দিস আর্টিকেল দ্য স্টেট ক্যান ফোর্স পিপল টু ডু কম্পালসারি সার্ভিস ফর পাবলিক পারপোজ। এই যে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এটাও মাথায় রাখবেন। আর্টিকেল 23-তে যেমন প্রহিবিশন এগেনস্ট দেয়ার আছে, তার পাশাপাশি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি চায় তাহলে কিন্তু, আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। আমেরিকাতে আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা নির্দিষ্ট সার্টেন এজ পর্যন্ত তাদেরকে আমেরিকান আর্মিতে সার্ভ করতে হয়। ভারতবর্ষে এই নিয়মটা নেই। তার কারণ কি? ভারতবর্ষের জনসংখ্যা এত বেশি, ভারতবর্ষে আলাদা করে এটাকে ম্যান্ডেটরি করতে হয়নি স্টুডেন্টদের জন্য। এখানে অলরেডি আর্মিতে বা আমাদের যে আর্ম ফোর্স, সেখানে যাওয়ার জন্য স্টুডেন্টরা উদ্গ্রীব হয়ে রয়েছে এবং বরং ভ্যাকান্সি অনেক কম রয়েছে অ্যাসপিরেন্টদের থেকে। তো এখানে যদি দরকার পড়ে তাহলে কিন্তু সেন্ট্রাল সার্ভিসের ক্ষেত্রে, সাধারণত সমাজসেবার ক্ষেত্রে স্টেট কিন্তু ফোর্স করতে পারে, এবং সেক্ষেত্রে আপনার আর্টিকেল 23 কোনো রকম সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাওয়ার পারমিশন দেবে না। আশা করি ক্লিয়ার হলো। আর প্রহিবিশন অফ চাইল্ড লেবার, আর্টিকেল 24। চাইল্ড লেবার বা বাচ্চাদের দ্বারা কোনো রকম কাজ করানো যাবে না। বাচ্চাদের দ্বারা কোনো রকম কাজ করা যাবে না নির্দিষ্ট এজের আগে। স্পেশালি কোনো রকম ফ্যাক্টরিতে 14 বছর বয়সের আগে কোনো রকম ফ্যাক্টরিতে কোনো বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো যাবে না। স্পেশালি শুধুমাত্র ফ্যাক্টরি নয়, যদি সেখানে কোনো রকম রিস্ক ইনভলভ থাকে সেখানেই কাজ করা যাবে না। ধরুন ফ্যাক্টরি হলো না, কিন্তু এমন কাজ করানো হচ্ছে বাচ্চাকে দিয়ে যার বয়স 14 বছরের কম, যেখানে রিস্ক ইনভলভ রয়েছে, সে কাজ কিন্তু করানো যাবে না। তো প্রহিবিশন অফ চাইল্ড লেবার, বাচ্চাদের দ্বারা কোনো রকম কাজ করানো যাবে না। এই হলো আর্টিকেল 23 এবং আর্টিকেল 24। এরপরে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান।
রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে রয়েছে, এক এক করে আমরা দেখব। আর্টিকেল 25 কী রয়েছে? আর্টিকেল 25 বলছে ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ান। আপনি যে কোনো ধর্মকে ফ্রিলি আপনি সেই ধর্মকে পালন করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন এবং সেই ধর্মকে চারিদিকে ছড়িয়ে দিতে পারেন। এই রাইট আপনাকে দিচ্ছে আর্টিকেল 25। আর্টিকেল 26 বলছে ফ্রিডম অফ টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। সেই ধর্ম, আপনি ধরুন যে কোনো একটা ধর্মকে পালন করছেন, সেই ধর্ম রিলেটেড যে অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো পালন করার আপনার ফুললি রাইট রয়েছে। সম্পূর্ণ আপনার সেই ধর্মের যে অ্যাফেয়ারগুলো সেগুলোকে ম্যানেজ করারও সম্পূর্ণ রাইট রয়েছে। আর্টিকেল 27 বলছে ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ন। এটা সম্পর্কে আমি একটু বলবো, যদিও আপনারা যারা প্রিলিমসের পার্সপেক্টিভ বা ডব্লিউপির পার্সপেক্টিভ সেটা আপনাদের দরকার নেই, তবুও আমি একটু ডেপথের জন্য বলছি। দেখুন, এখানে আর্টিকেল 27 বলছে ধর্মের দোহাই দিয়ে বা ধর্মের অজুহাত দিয়ে আপনার কাছ থেকে কোনো রকম ট্যাক্স আদায় করা যাবে না। গভর্নমেন্ট কোনো রকম ট্যাক্স আদায় করতে পারবে না, কোনো রকম প্রাইভেট ইন্ডিভিজুয়ালও আপনার কাছ থেকে কোনো রকম ট্যাক্স আদায় করতে পারবে না। তো আপনার এক্ষুনি মাথায় ক্লিক করবে তাহলে এই যে দুর্গাপুজোর সময় বিভিন্ন রকম পুজোর সময় আপনার কাছ থেকে চাঁদা চাওয়া হয়, এই যে চাঁদাটা চাওয়া হচ্ছে নিশ্চয়ই আপনার রাইটের বিরুদ্ধে গিয়ে আপনি চাইলে সেই চাঁদাটাকে রিজেক্ট করতে পারেন। হ্যাঁ, অবশ্যই রিজেক্ট করতে পারেন, কিন্তু এটা কিন্তু কোনো আপনার রাইটকে ভায়োলেশন করছে না। এই যে আর্টিকেল 27 এখানে শুধুমাত্র ট্যাক্সেশনের বিরুদ্ধে আপনার রাইট দিয়েছে রিলিজিয়ানের ক্ষেত্রে, রিলিজিয়াস অ্যাফেয়ার্সকে মেনটেনের ক্ষেত্রে। এখানে কোনো রকম ফি পেমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রাইট আপনাকে দেওয়া হয়নি। তো আপনি চাইলে কোনো রকম ফি নাই দিতে পারেন, আপনি চাইলে ফি দিতে পারেন, কিন্তু ফি চাওয়াটা রিলিজিয়ানের পার্সপেক্টিভ থেকে আপনার কাছে ফি চাওয়া বা চাঁদা চাওয়া এটা কিন্তু কোনো রকম ক্রাইম নয়। কিন্তু ট্যাক্স চাওয়া, আপনার কাছে যদি ট্যাক্স চাওয়া হয়, স্টেট যদি ট্যাক্স চায়, তাহলে কিন্তু আপনি কোর্টের দ্বারস্থ হতে পারেন। আরেকটা রয়েছে আর্টিকেল 28 ফ্রিডম অ্যাজ টু অ্যাটেন্ডেন্স অ্যাট রিলিজিয়াস ইনস্ট্রাকশান। তো এই যে রিলিজিয়াস ইনস্ট্রাকশান কোনো স্কুলে বা কোনো রকম গভর্নমেন্ট শাসিত কোনো রকম স্কুলে কিন্তু পালন করা যাবে না। যদি এখানে কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল কোনো স্কুল তৈরি করে সেক্ষেত্রে কিন্তু সেটা পালন করা যাবে। যে কোনো রিলিজিয়ানের কোনো রকম ইনস্ট্রাকশান থাকতে পারে, কিন্তু কোনো বইতে বা কোনোভাবে কোনো একটা ধর্মকে কিন্তু প্রাধান্য দেওয়া যাবে না কোনো রকম স্কুলে যেটা গভর্নমেন্টের দ্বারা পরিচালিত। এই হচ্ছে আর্টিকেল 28-এ রয়েছে। তো সেটাই বলছে ফ্রিডম অ্যাজ টু অ্যাটেন্ডেন্স অ্যাট রিলিজিয়াস ইনস্ট্রাকশান অর রিলিজিয়াস ওয়ার্শিপ ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন। কোনো রকম এডুকেশনাল ইনস্টিটিউশনে কিন্তু কোনো রকম ধর্মকে প্রাধান্য দেওয়া যাবে না যদি সেটা সরকার শাসিত সেই স্কুলটা থাকে। এর প্রভিশন রয়েছে সরকারের দ্বারা, কখনো এমন হতে পারে যে সরকারের দ্বারা ফান্ড করা হচ্ছে না, শুধুমাত্র গভর্নমেন্ট শাসিত কিন্তু ফান্ড হচ্ছে আরেকজনের দ্বারা, প্রাইভেট নিউজ, সেক্ষেত্রে করা যেতে পারে। তো এরকম কিন্তু প্রভিশন রয়েছে। প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে এগুলো ইম্পর্টেন্ট নয়। আর আমরা এই সিরিজটা করছি প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে এবং ডব্লিউবিপি তাছাড়া অন্যান্য এই টাইপের যে ইজি এক্সামগুলো, ইজি এক্সাম কোনোটাই নয়, তবে এসএসসি এবং মানে বেসিক থেকে কোশ্চেন আসে যেগুলো সেগুলোর থেকে। আর ডব্লিউবিসিএস মেন্সের পার্সপেক্টিভ তখন আপনাকে আবার আর্টিকেল 28-এর ওই যে প্রভিশনগুলো আছে সেগুলো পড়তে হবে, ইউপিএসসির পার্সপেক্টিভ থেকে পড়তে হবে। যেহেতু এই লেকচারগুলো আমরা ইউপিএসসি বা ডব্লিউবিসিএস মেন্সের পার্সপেক্টিভ থেকে করছি না, তো সেগুলো আপনি স্কিপ করতে পারেন।